সো আমরা এখান থেকে যদি চাই যে এই যে কি বলে একটা লোগো ডিজাইন করব, হ্যাঁ আমরা তো ডিজিটাল মার্কেটার, তাই না? কেউ তো আর ডিজাইনার না, তার মানে ডিজাইন আমরা পারবো না, বা ডিজাইনে কাজ করে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া পর্যন্ত হয়ে গেছে। এরকম অনেক আছে কাজ। তাহলে দেখেন আমরা ডিজাইন করি কী দিই, রাইট? আমরা বিভিন্ন সময় বিভিন্ন টুলস ইউজ করি, সফটওয়্যার ইউজ করি, ওয়েবসাইট ইউজ করি। তবে সর্বোচ্চ পর্যায়ে যেটা ইউজ হয় সেটা হলো কি বলেন তো? ক্যানভা, রাইট। তাহলে ক্যানভা একটা মোস্ট ডিমান্ডেবল ওয়েবসাইট ফর ডিজাইনিং, এবং খুব বেশি পরিমাণ ইউজ করে বাইরের দেশের মানুষেরা এবং বেসিক্যালি ডিজিটাল মার্কেটাররা। সো এখানে ক্যানভা খুবই মজার একটা টুল, এবং মানে আমি আসলে এটা ভাষায় বোঝাতে পারবো না, আমি করে দেখাই তাহলে আপনারা বুঝবেন অ্যাকচুয়ালি কী দিচ্ছে ক্যানভা। তো শুরুতে দেখেন আমি কিন্তু ক্যানভার কয়েকটা পার্ট রাখবো। আজকে ধরে নেন ক্যানভা ডিজাইনের প্রথম পার্ট কি, এটা কার জিমেল? ও আমাদেরই জিমেল, এর আগের কাজ করা হয়েছে এগুলো কাজ। আচ্ছা, আমাদের ছাত্রদেরকে নিয়ে এগুলো কাজ করছি, তাহলে আমি যাক এটা ভালো হলো। যেমন এটা একটা ছবি, এটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবি, এটা ক্যানভা দিয়ে করা হয়েছে। এটা লোগো, এগুলো ডিজাইন, এগুলো ব্যানার ডিজাইন। এই যে একটা লোগো সুতোরা বিডি, এর আগে করছিলাম একটা পেজ। তারপর বিভিন্ন ধরনের আমরা কভার পিকচারে যে মজার একটা বানাইছিলাম থাম্বনেইল, এগুলো আলটিমেটলি ক্যানভা দিয়ে করা যায়। তো ক্যানভার রেজিস্ট্রেশন প্রসেস কি ওইটা আমি দেখাবো, বা শুরু থেকে এই জন্য আমি এই জিমেলটা ইউজ করব না, যাতে আপনারা বুঝেন। আমি নতুন একটা জিমেল নেব। হ্যাঁ, ক্যানভার আমি সব বলবো, আস্তে আস্তে সব বলবো, ডিটেলস বলবো। দেখেন প্রথম আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক করতে হবে। আমি ক্যানভার প্রত্যেকটা পার্ট দিব, আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও দেবো ক্যানভার ডিজাইনের জন্য। ওইটা আজকে থেকে মনে করেন শুরু। সো আমার জিমেলটা নিয়ে সে অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলছে এবং আমাকে মেইন পার্টে নিয়ে আসছে। আচ্ছা, একটু আগে আমি ল্যাব 1-এ এই ডিজাইনটা করছিলাম, এই জিমেল দিয়েই মনে হয়। হ্যাঁ, একটু আগে করা হয়েছে। আমি আবার হোমে যাই, এই যে দুইটা করা হয়েছে। আচ্ছা, খেয়াল করেন আমি ক্যানভার পরিচিতি দেই। ধরেন এখানে আছে লোগো, এটা আছে শিট। আপনি ক্যানভা দিয়ে একটা এক্সেল শিট তৈরি করতে পারবেন, একটা ওয়ার্ডের ডকুমেন্ট তৈরি করতে পারবেন, হোয়াইট বোর্ড আকারে ক্যানভাসে লিখতে পারবেন, আপনি প্রেজেন্টেশন স্লাইড দিতে পারবেন, পাওয়ার পয়েন্ট যেটা আর কি। আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ব্যানার পোস্টার ডিজাইনগুলো করতে পারবেন, আপনি ফটো এডিট করতে পারবেন, ভিডিও জেনারেট করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আপনার কাস্টম ডিজাইন করতে পারবেন। সো আমরা আজকে কি দেখব বলেন তো? আমরা আজকে যেহেতু এখানে দেখতেছি আমাদের ফেসবুকের লোগো, তাই না? সো আমরা সিম্পলি লোগো এখান থেকে ডিজাইন করব। ধরেন আমি এখানে গেলাম, যার পর সিম্পলি আমাদের কোনো সার্চ বা কোনো সাইজ জানার দরকার নাই, ফেসবুক লোগো লিখলাম। লোগো, আমি ফেসবুক লোগো লিখে সার্চ দিলাম জাস্ট। আচ্ছা, লোগোগুলো চলে আসছে, তাই না? এখানে দেখেন লোগো বাদে অনেক কিছু চলে আসছে, তাই না? এখন এইটাকে আমরা কি করব, এই ক্যাটাগরিতে যাইয়া শুধু লোগো করে দিব। এখন দেখেন খালি লোগো আসতেছে, তাই না? আচ্ছা, এবার ধরেন এই যে লোগোগুলো আমরা এখন করে যাব, ভিতরে যাব। যেমন এটা একটা বিউটি টাইপ লোগো, এটা একটা অর্গানিক টাইপ লোগো, এটা একটা মেয়ে মানুষের হিজাব টাইপ লোগো। বাট উই ওয়ান্ট কি, আমরা কি চাচ্ছি? টেকনোলজি টাইপ। তাহলে এখানে লিখবো যে কম্পিউটার টেকনোলজি টাইপ। কম্পিউটার জাস্ট আপনি যদি সিম্পলি লেখেন যে কম্পিউটার, তাও আসবে। হ্যাঁ, আবার এই যে দেখছেন, তার মানে এটা একটা কম্পিউটার শপের লোগো হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এগুলো হতে পারে, তাই না? তো এইগুলো থেকে আমরা এখন কাস্টমাইজ করে নিজেদের ওন ডিজাইন তৈরি করব। আমরা প্রথম 2 ধাপে শিখবো। আজকে আমরা শিখবো কিভাবে এই যে ফ্রি যেগুলো টেমপ্লেট আছে এগুলো ইউজ করে আমরা নিজেদের ডিজাইন তৈরি করব। আমরা নেক্সটে শিখবো কীভাবে ব্ল্যাঙ্ক পেজ থেকে একদম ইউনিক ডিজাইন নিজেরা করব। আচ্ছা, দেখেন প্রথমে এটা আছে, এগুলো হচ্ছে আপনার ধরেন আমি যদি এইটা নেই, এটা একটু ভালো লাগতেছে, এটা যদি আমি নিই বা এটা নেই, এটা কিন্তু ফ্রি। আবার এগুলো কিন্তু প্রিমিয়াম, দেখেন এটা কিন্তু প্রিমিয়াম, তাই না? যেগুলো এই যে এরকম আইকন থাকবে এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো হচ্ছে ফ্রি। সো সাপোজ দ্যাট আমি সিম্পলি কোনটা নিব, আচ্ছা আমি এইটা নিই, এটা নিয়ে আমি কাস্টমাইজ করব। আচ্ছা, এইটা নিলাম, এরপর আমি এখান থেকে কাস্টমাইজ টেমপ্লেট করব। সো আমাকে এটা প্যানেল দিয়ে দিছে। এবার আমি এখান থেকে এই টেক্সটগুলোকে কনভার্ট করব আমার টেক্সটে। তাহলে আমার টেক্সট কি ছিল? আমার টেক্সট ছিল হচ্ছে ফেসবুকে যাব, টেক পয়েন্ট গ্যালারি, তাই না? এটাকে আমি জাস্ট সিম্পলি কপি করব।
কপি করে আমি এখানে যাব, যাওয়ার পর এটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, তাহলে আমার টেক পয়েন্ট গ্যালারি চলে আসলো। এখন আমি কি করব, এটাকে এখান থেকে ছোট করে এটার ফন্টটা চেঞ্জ করে দেব যাতে আমার বোঝার মতো হয়। তো ফন্টটা একটু দেখি চেঞ্জ করে, হ্যাঁ, তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি কিনা। আমরা এমন দেব, ফন্ট দেব, এগুলো একটু সময় সাপেক্ষ কাজ, একটু ধৈর্য নিয়ে করতে হবে সবাইকে, হ্যাঁ। তো এটা আমরা দিয়ে দিলাম, এটা আমার কাছে ভালো লাগছে। ধরেন এখন আমি লেখার কালারটা চেঞ্জ করে দেবো চাচ্ছি, তাহলে এখানে গিয়ে আমি ধরেন এখানে যাওয়ার পরে এই যে এখানে গেলাম কালার, তারপর এখানে কালারে গেলাম, আমি এইটা ধরুন আরেকটু ব্রাইট টাইপ করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে একটু ট্রাই করি, হালকা থাকবে এরকম। আচ্ছা, এখন এইটা সার্ভিস অ্যান্ড রিপেয়ার, এইটাকে আমি চেঞ্জ করব। এটার জন্য আমি কি করব, এখানে যাব, যাওয়ার পর আমি এই যে এইটা আছে না স্মার্ট টেক, স্মার্ট চয়েস, এই লেখাটাকে কপি করব আমার এটা করে, আমি এইখান থেকে যাব, যাওয়ার পরে এখানে আইনা কন্ট্রোল ভি, আরে আচ্ছা কন্ট্রোল ভি, এটা আমি এক লাইনে দিয়ে দেবো, এটা আমার ট্যাগ লাইন ধরেন স্মার্ট টেক স্মার্ট চয়েস। ওকে, সো এইবার আমরা কি করব, এই ইমেজটাকে এডিট করব। ইমেজের কালারগুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি যদি আমার এটা ভালো না লাগে। সো আমি এটাকে ডিপ বা ব্রাউন টাইপ এরকম কিছু করতে পারি। আচ্ছা, এটা আমরা উপরের দিকে তুলে দিই। আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের ক্রিয়েটিভ নলেজ খাটাবেন, হ্যাঁ। আমি জাস্ট সময় যাতে কম লাগে টুলসগুলোর ব্যবহার দেখাচ্ছি। এটাই ধরে যদি আপনি অ্যারো বাটন নিচ দিকে চাপেন তাহলে এই লেখাটা নিচে আসবে, আপনি যদি অ্যারো বাটন উপরে চাপেন তাহলে উপরে যাবে, ডানে চাপলে ডানে, বামে চাপলে বামে, এগুলো আপনারা জানেন। আপনি ড্রাগ করে আপনি সরাতে পারবেন যে কোনো জায়গায়, ঠিক আছে। আচ্ছা, সো এইটা আমি এভাবে নিলাম। তো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, এটা চেঞ্জ করবো, তাহলে এখানে ক্লিক করলাম, করে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিব, বাট হোয়াইট টাইপের রাখবো, আর একটু যাতে ব্রাইট হোয়াইট হয়। এবার ফুটছে না? আচ্ছা, এবার আমি কি করব, এইটা আমি চাইলে আরও কিছু করতে পারি বা এখানে কিছু আইকন দিতে পারি। আচ্ছা, আমি এখানে একটা আইকন দেই, কি আইকন অ্যাড করব? আচ্ছা, ওকে, তাহলে আমি যদি এখানে যে কোনো আইকন অ্যাড করতে চাই, গুগল টুগল কোথাও যাওয়া লাগবে না, সিম্পলি এলিমেন্টে যাবেন, সার্চ করবেন। ধরেন আমি দিলাম যে সায়েন্স, SCIENC, সায়েন্স রিলেটেড কোনো আইকন, তাহলে সায়েন্স আইকন লিখলাম। ও আমাকে দেখেন বিভিন্ন আইকনগুলো শেয়ার করছে। আমি এই যে এইখানে গেলাম করে আমি সি অলে দেখলাম, আমাকে বিভিন্ন আইকন দিচ্ছে, একটু লোড নেবে। এখান থেকে যেগুলো ফ্রি সেটা আমরা নেব। ধরুন এইটা আমরা যদি নিই বা এইটা নিই, এগুলো সুন্দর লাগতেছে, এগুলো নিতে পারি। এটা আমি বা এইটা নিতে পারি, নিলাম। এরপর আমি এটাকে কি করব, ড্রাগ এন্ড ড্রপ করব, এখানে করে জাস্ট এইটার সাথে আমি ম্যাচ করে দেবো। এখন এটা আমি কালার চেঞ্জ করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তো এটার কালারটা আমি একটু ডার্ক টাইপ বা এই ধরনের দিতে পারি, হ্যাঁ, বা গ্রিন চাইলে আপনারা গ্রিন দিয়েন। এইখানে ক্রিয়েটিভিটি, যত সময় দিবেন তত জিনিসটা সুন্দর হবে, প্রাণবন্তর হবে। বুঝেন নাই কথা আমার? ধরুন আমি এখানে আরেকটু সময় দিই, জান ধরুন এই লেখাটাকে আমি এখন এডিট করব, তাহলে আমি এখান থেকে ইফেক্টে যাব, এখান থেকে আমি শ্যাডোতে একটু ক্লিক করে নিই, বা আচ্ছা স্পাইস এটা করি, করে আমি কি লেখাটা দেখেন এখান থেকে থিকনেস, অফসেট একটু থাকবে, ডিরেকশনটা একটু দূরে থাকতে পারে, অফ করে দিলাম। আমি চাইলে আবার কালার চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন? আমি প্রিমিয়াম ধরনের কালার দিতে পারবো, দেখেন সুন্দর হয়েছে না আগের থেকে? আচ্ছা, তাহলে এটা চাইলে আমি আরও কাস্টমাইজ করতে পারি, বা আমি এইটাকে করতে পারি। এখন যদি এইটা যাই, এটাকে গিয়ে আমি যদি হচ্ছে এখান থেকে আমি ধরেন এইটা করি, করে আমি যদি এখান থেকে থিকনেসটা কমাই দিই হালকা, কালারটা যদি একটু রেড টাইপ করে দিই, বা হ্যাঁ নো খারাপ লাগছে। আচ্ছা, এটা না, কালোর সাথে হলুদটা একটু যায়, ফুটে ওঠে, তাহলে আমরা হলুদটা দেবো এখানে। হলুদ দিয়ে একটু জাস্ট কাঁচা হলুদ না দিয়ে, মানে পাকা হলুদ না দিয়ে কাঁচা হলুদ দেবো। আচ্ছা, শ্যাডো চেঞ্জ কোনটা ইমেজের? এইটা শ্যাডো চেঞ্জ কি করব বুঝি না। এইটা ছবির সাথে অ্যাটাচড, তারপরে এটা চেঞ্জ করা যাবে, বা এটা আমার এটা ঠিক আছে, ভালো লাগতেছে। আমরা চাইলে এটা কালারটা দেখি চেঞ্জ করা যায় কিনা। এটা কালারটা চেঞ্জ করা যাচ্ছে না, এটা রোটেট করা যাবে, ঘোরানো যাবে, একটু বড় করা যাবে। করবো বড়, হালকা থাক বড়,
চলে গেছে? আচ্ছা, আগের মতো ঠিক ছিল। আপনারা ভাই যত সময় দিবেন এটাতে তত সুন্দর হবে। হ্যাঁ, জাস্ট আমি সময় কম দিলাম কারণ আমি দেখাচ্ছি ইভেন রেকর্ড হচ্ছে। সো এটা চলে গেল, টেকটা একটু নেমে আসছে, আমি একটু আচ্ছা একটু মডেল করি, এটা এক সাইডে দিয়ে দিই, যাতে আমার কি হয়, এই যে এটা আছে না, এটার ভিতরে চলে আসে। এই দেখেন, ওকে, তার মানে এইটা একটু উপরে যাবে টেক্সটটা হালকা। ওকে, এখন আমি একটা জুম আউট করে নিই। এখন এই টেকটা একটু সরে গিয়েছে, আমরা এটাকে মাঝখানে দিয়ে দিই। ওকে, আমরা চাইলে এইখানে টেক্সটে ইন্টার দিয়ে আরও ডিজাইন করতে পারি, বাট দেখতে খারাপ লাগবে, আগেরটাই বেটার ছিল। ওকে, সো এটাকে ডিজাইন আমরা এখানে সেভ দেব, শেয়ারে যাব, যার পর আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড আছে এখানে ডাউনলোড বাটন ক্লিক করব, করে আমরা এখান থেকে পিএনজি থাকবে, আমরা চাইলে এটাকে জেপিজি ফরম্যাটে দিতে পারি, বাট পিএনজি দিলে কোয়ালিটি একটু ভালো পাওয়া যায়, এই জন্য এটা থাকবে। দেন আমি এখান থেকে গেলাম আবার ডাউনলোড, ওকে। সো আমাদের এখানে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এটাকে ওপেন করি, দেখি কেমন হইলো ছবিটা। সো দ্যাটস এ লোগো। আচ্ছা, ওইটার সাথে শ্যাডোটার সাথে লেগে গিয়েছে, আমি খেয়াল করিনি, আমি এখনই আবার এটা চেঞ্জ করে ফেলবো। তাহলে আমি আবার এখানে যাব, যার পর আমি এইটাকে উপরে উঠাই দিব সম্পূর্ণটাকে। আচ্ছা দেখেন, যদি সবগুলোকে ধরে আমি তুলতে চাই বা সিম্পলি কন্ট্রোল করে একটা একটা করে করতে চাই, আমি কন্ট্রোল জি চাপলে এটা গ্রুপ হয়ে যাবে, বুঝতে পারছেন? কন্ট্রোল এ কন্ট্রোল জি, গ্রুপ করলে এখন দেখেন পুয়াটাই সরে যাবে। হ্যাঁ, আবার কন্ট্রোল জি চাপলে এখানে আনগ্রুপ হচ্ছে। আচ্ছা, এই যে এখান থেকে আমাদেরকে আনগ্রুপ করতে হবে। আচ্ছা, এবার আমি এইটাকে একটু সরাই দিই, এখান থেকে উপরে থাকবো এটা, আর এইটা আগের মতো থাকলো, এই লেখাটা এখানে থাকবে এইভাবে, এটা না শ্যাডোর নিচেই থাক। আমরা চাইলে লোগোটাকে ছোট করতে পারি, নো প্রবলেম, আমরা ছোট করে নিই আর একটু। দেন এটাকে আমরা ছোট করে দিব। দেন আমরা এখান থেকে এই লেখাটাকে আমরা একটু ছোট করে দিতে পারি চাইলে, আর এইটাকে আমরা আরও ছোট করবো, তার মানে এখান থেকে আমরা মিনিমাইজ করবো। ওকে, দেন আমরা এটাকে এভাবে দিয়ে দেবো। বাট শ্যাডোর উপরে টেক্সট, তাই না? এটা থাকবে না, টেক্সট থাকবে নিচে। কারণ নাহলে শ্যাডোটা টেক্সটটা ফুটবে না। আচ্ছা, হ্যাঁ, এটা এভাবে থাকবে, এটা এভাবে থাকবে। তো সিম্পলি আমরা এভাবে একটা লোগো ডিজাইন করলাম, এটা আমরা আবার ডাউনলোড দিই। ওকে, ডাউনলোড ক্লিয়ার। আমরা একটু জুম করে দেখি কেমন রেজাল্ট দিচ্ছে, মোটামুটি ভালো দিচ্ছে, বাট এটা যদি আমরা পেইড ভার্সনটা ইউজ করি আর একটু ক্লিয়ার দিবে, বাট অ্যাজ ইউজুয়াল এটা ইউজ করা যায়। তো সুতরাং আমরা এখন এখানে যাব, আমাদের পেজে যাব, আমাদের পেজ কোথায়, এইটাতে আমরা এখন আপলোড করব, পিকচারে যাব, যাওয়ার পর এখানে আমরা আপলোড ফটো, দেন আমরা ডাউনলোড করেছি এইটা ওপেন করব। দেন আমরা চাইলে এখান থেকে জুম করতে পারি বা ড্র্যাগ করে সরাইতে পারি, সেভ দিয়ে দিতে পারি। সো এটা আমাদের লোগো। এখন আমরা কি করব, এখানে একটা কভার পিকচার ডিজাইন করব, বাট এখন না, নট রাইট নাও। আমরা নেক্সটে আমরা এটা কভার ডিজাইন করব, আরও বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করব, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবো, ডিজাইন করব। এখন আপনারা এটা একটু